নতুন ধরনের আজ রেসিপি নিয়ে এসেছি। বেসন দিয়ে ধনেপাতা দিয়ে একটা তরকারি করব। এর মধ্যে বেসনটার মধ্যে একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু নুন দিয়েছি। এবার জল দিয়ে এটাকে একটু মেখে রাখবো। আপনারা তো সব রকমের খান, আজকে আমার এটা নতুনত্ব তৈরি করছি, দেখুন আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। এই যে বেসনটা আমি গুলিয়ে নিয়েছি, এই দেখুন ঘন আছে, কিন্তু পরে এটাকে জল দিয়ে একটু পাতলা করতে হবে। গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি। এবার আমি যে ধনাগুলো কুচি কুচি করে কেটেছি সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ধনা পাতাটা বেশি ভাজবো না, অল্প ভাজবো। এই যে একটা ভালো সেন্ট ছাড়ে না রসুনের সঙ্গে বা পেঁয়াজের সঙ্গে, সেইটা আমি করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দিব। ভাজা হয়ে গেছে, দেখুন আমি এটাকে এবার তুলে নেব কড়াই থেকে। আমি এর মধ্যে একটু চিলি সস মিশিয়ে দেবো। আর এর মধ্যে যে ধনেপাতাটা ভেজেছি পেঁয়াজ দিয়ে, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এটাকে পাতলা করব, আমি এর জন্য জলটা মিশিয়ে দিচ্ছি, কারণ ঘন করলে হবে না জিনিসটা ভালো। এটা পনিরের মতন কেটে নিতে হবে। এই যে আর একটু জল লাগবে, আর একটু জল মিশিয়ে দিলাম, কারণ বেসনটা সেদ্ধ হতে হবে তো, তার জন্য। এই দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিব আর একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এই যে বেসনের গোলাটা করেছি এটা এর মধ্যে আমি এখন এটা আস্তে আস্তে করে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে এটাকে একদম শুকনো করে নিতে হবে, তবে পনিরের মতন এটা কাটা যাবে। এটা কন্টিনিউ এইভাবে নাড়তে হবে, তা না হলে দলা দলা হয়ে যাবে জিনিসটা, আর ভালোও লাগবে না। কন্টিনিউ এইভাবে নাড়তে হবে। দেখুন কত ঘন হয়ে গেছে, আর দলা দলাও হয়নি একদম, কন্টিনিউ নাড়তে হবে। আমি এর মধ্যে এবার একটু লঙ্কার গুঁড়ো দিব, কালারটা খুব সুন্দর লাগবে তার জন্য, দেখতেও ভালো লাগবে জিনিসটা। বেসনটাকে পনির তৈরি করছি, বুঝতে পেরেছেন? দেখুন একদম শুকিয়ে গেছে, এটা কড়াইতেও লেগে ধরছে না। আমি এবার এটাকে নামিয়ে দিব। আমি থালাটার মধ্যে ঘি মাখিয়ে রেখেছি, ওর মধ্যে আমি এটা ঢেলে দিলাম। এবার আমি আস্তে আস্তে করে এটাকে চেপে দেবো। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে না জিনিসটা, দেখতেও ভালো লাগছে। তারপর একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটাকে পিস পিস করে কেটে নেবো। কড়াইটা মধ্যে তৈরি দিয়েছি, এবার পনিরের মতন যে তৈরি করবো বেসনটা, সেটা আমি একটু তরকারি করবো। আমি জিরা সম্বার দিয়ে দিলাম, মশলাটা করে নিই। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মশলাটার মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন আর হচ্ছে জিরা গুঁড়ো মিশিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা ওর সঙ্গে মিশিয়ে দেবো। এটাকে যদি আপনারা তরকারি করে খান না বেসনটাকে, দেখবেন ভীষণ ভালো লাগবে তরকারিটা। এবার আমি এটাকে আস্তে আস্তে কাটবো, দেখুন আস্তে আস্তে কেটে নেব। আপনারা তো জানেন এক হাতে কাটা কত প্রবলেম, আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা অনেক হয়ে গেছে, এই দেখুন, এই যে পিস পিস এইভাবে করে নিতে হবে, ঠিক আছে না বলুন?
ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে পিস পিস করে নিয়েছি। এইভাবে কেটে নিতে হবে, কারণ এক হাতে তো কাটাটা না ভীষণ কষ্টকর, জানেন তো, আপনারাও তো বোঝেন এক হাতে কাটা যায় না। তবু আমি কেটেছি, কেটে আপনাদের দেখিয়ে দিলাম এক হাতে কাটাটা। এবার আমি বাদ বাকিটা কেটে নেব। এই দেখুন আমি পিচ পিচ করে কেটে নিয়েছি, আর কি সফট হয়েছে বলুন। আর আমি কিছুটা কেটে রেখে দিলাম, এটা সন্ধ্যাবেলা ভেজে খাবো, এর সঙ্গে চাটনি মিশিয়ে খুব ভালো লাগবে খেতে। হয়ে গেছে, আমি এবার এটা ফ্রাই করি। মশলাটাই করা হয়ে গেছে, এবার আমি সরিয়ে দিব, এটা সরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিব। ছোটো কড়াইটা বসিয়ে এটাকে ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে, এই দেখুন আমি এটা ছেড়ে দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নিব আমি। এবার আমি উল্টে দিব এটাকে। এই দেখুন ভয়ই লাগছিল ভেঙে না যায়, না ভাঙেনি, ঠিক আছে। দেখেছেন ঠিক ফুলে গেছে না, একদম সুন্দর লাগছে দেখতে। বেসন পনির আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন। আমি এবার এটাকে তুলে দেবো। ঝোলটা দিয়ে করেছি না মাখা মাখা, ওর মধ্যে ছেড়ে দেবো। আপনারা এইভাবে বেসনের পনির বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগবে। একদম দেখেছেন কত সুন্দর, আয় দেখুন কী মচমচা হয়েছে। আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। আজকে প্যাকেটটা কিন্তু সোজা করে কেটেছি, আজকে আর বলতে পারবেন না আপনারা যে আন্টি উল্টো করে প্যাকেট কেটেছে। এর মধ্যে কিন্তু তরকারিটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেবো। কত সুন্দর লাগছে না বলুন, ও দারুণ হয়েছে। আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি, দেখুন সব আস্ত আছে, একটাও ভেঙে যায়নি একেবারে। দেখেছেন কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও না ভীষণ ভীষণ ভালো লাগবে, জানেন ভীষণ ভালো লাগবে। আমি একটু ঝোলটাই খেয়ে দেখি কেমন লাগছে। বিশ্বাস করুন সেই টেস্টি হয়েছে, সেই টেস্টি। ভাবতে পারিনি এত সুন্দর হবে এটা খেতে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, সত্যি ভালো হয়েছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন। এর উপরে আমি একটু কয়েকটা ধনে পাতা ছিটিয়ে দিই, আরও সুন্দর লাগবে তাহলে দেখবেন। প্লিজ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন আপনারা, প্লিজ অন্তত আমার নাতনির জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই।